আসসালামু আলাইকুম। এইচএসসি স্টুডেন্টরা, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে শিখব একটা বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক বা ডেসিমেলে রূপান্তর করতে হয়, কিভাবে অক্টাল থেকে দশমিক বা ডেসিমেল, কিভাবে হেক্সাডেসিমেল থেকে দশমিক বা ডেসিমেলে প্রকাশ করতে হয়। অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই তিনটা সংখ্যাকে কিভাবে দশমিক বা ডেসিমেলে রূপান্তর করতে হয় সেটাই শিখবো আজকের ভিডিওতে। তাহলে আমরা শুরুতে শিখবো বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। আমি এখানে একটা বাইনারি সংখ্যা লিখে ফেলাম। আমরা জানি যে বাইনারি বেস হচ্ছে 2, সেখানে যেখানে বাইনারিতে দুইটা মাত্র অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় সেগুলো কি 0 আর 1। তাহলে 0 আর 1 দিয়ে আমরা একটা সংখ্যা লিখে ফেললাম, বাইনারি 0 1 1 0। আসসালামু আলাইকুম, এইচএসসি স্টুডেন্টরা, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে শিখবো কিভাবে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল এই তিনটা সংখ্যাকে কিভাবে দশমিক আসসালামু আলাইকুম, এইচএসসি স্টুডেন্টরা, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে শিখব কিভাবে একটা বাইনারি সংখ্যাকে, অক্টাল সংখ্যাকে, হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক বা ডেসিমেলে রূপান্তর করতে হয়। অর্থাৎ অন্য যে কোনো সংখ্যা থেকে কিভাবে দশমিক বা ডেসিমেলে রূপান্তর করতে হয়। আমরা জানি আমরা শুরুতে কি করবো, বাইনারি থেকে দশমিকে রূপান্তর করবো, তারপর অক্টাল, তারপর হেক্সাডেসিমেল। আমরা জানি যে বাইনারিতে দুইটা ডিজিট অঙ্ক ব্যবহার করা হয়, সেগুলো 1 আর 0। তাহলে 1 0 দিয়ে আমরা একটা সংখ্যা লিখবো বাইনারি, যে সংখ্যাটাকে দশমিক বা ডেসিমেলে রূপান্তর করব। তাহলে আমরা এখানে লিখলাম, আমি লিখলাম 1 0 1 1 1। ঠিক আছে, এটা পূর্ণ সংখ্যা, সাথে একসাথে দশমিকটাও লিখে ফেলি, তাহলে একসাথে পূর্ণ সংখ্যা এবং দশমিক দুইটাই কভার হয়ে যাবে। তাহলে দশমিক আমি এখানে কি লিখলাম 1 1 আর 0। এটা কিসে আছে, বাইনারিতে আছে। এটাকে আমরা কিসে প্রকাশ করব, এটাকে দশমিকে রূপান্তর করব। তাহলে আমরা কি করব, প্রথমে বাইনারির যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই পুরো সংখ্যাটাই লিখবো। তাহলে কি আছে 1 0 1 1 1 পয়েন্ট 1 0 1 1 0 1 1 0। এখন যেটা করব সেটা যেহেতু আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব, মনে রাখার জন্য এটা বলছি যে বাইনারির বেস কত 2 আর দশমিকের বেস কত 10। তাহলে 2 থেকে 10 এ আসছে, তাহলে কি বাড়তেছে। তাহলে আমরা এটা কি করব, গুণাকারে করব। কিভাবে গুণটা করব, এইখানে কত আছে 1 1 ইনটু, এখন এই সংখ্যাটা কিসে আছে, বাইনারিতে আছে, নিব কিসে, দশমিকে। আমরা বাইনারি বেস কত 2 না, তাহলে আমি বাইনারি বেস এখানে 2 লিখে ফেললাম। তারপর দিব কি প্লাস, তারপর কত আছে 0 ইনটু আবার বাইনারি বেস 2, তারপর কি প্লাস দেব, তারপর কত 1 ইনটু 2 প্লাস, তারপর কত আবার 1 1 ইনটু 2, তারপর কত আছে আবার 1 আছে 1 ইনটু সরি এখানে প্লাস হবে 1 ইনটু 2 প্লাস, তারপর এখানে কত আছে 1, তাহলে এ 1 ইনটু বাইনারি বেস 2 প্লাস, তারপর কি হবে আবার 1 হবে ইনটু বাইনারি বেস 2 প্লাস, আবার কত আছে 0 ইনটু বাইনারি বেস কত, বাইনারি বেস 2। এখন যেটা করব সেটা যে আমরা যদি এখানে একটু ভালো করে দেখি যে এই জায়গাটা কি পূর্ণ অংশ, ভালো করে খেয়াল করতে হবে। এই জায়গাটা পূর্ণ অংশ, কয়টা সংখ্যা 1 2 3 4 5টা। তাহলে এই পর্যন্ত 1 2 3 4 5 এই পর্যন্ত পূর্ণ অংশ, ঠিক আছে। আর পূর্ণ অংশ, আর এই যে বাকি জায়গাটা এটা ছিল কি দশমিকের পরে, ঠিক না। তাহলে এখন যেটা করব, এই যে পূর্ণ সংখ্যার পূর্ণ যে অংশটা আছে এই অংশের একেবারে লাস্ট যে বেস কত 2 আছে না, এখানে আমি কত লিখবো, এখানে 0 লিখবো, এটা তো 1 লিখবো, এখানে 2 লিখবো, এখানে 3 লিখবো, এখানে 4 লিখবো। যদি এ পাশে আরো সংখ্যা থাকতো তাহলে আমরা 5 6 7 এভাবে লিখবো। আর দশমিকের যে সংখ্যাটা আছে সেটা এই যে এই তিনটা কি দশমিকের পরে। তাহলে শুরু থেকে যেটা করব, দশমিকের ক্ষেত্রে শুরুতে যে বাইনারি যে বেস 2 আছে সেটার উপর দিব কত 2 দি পাওয়ার -1, তাহলে এখানে দিব 2 দি পাওয়ার -2 2 দি পাওয়ার -3, তারপরে যদি সংখ্যা হতো সেখানে কি লিখতাম 2 দি পাওয়ার -4 -5 -6, এভাবে যত পর্যন্ত হবে তত পর্যন্ত লিখবো। এখন আমরা হিসাব করি, 2 দি পাওয়ার 4 মানে কত, 2 দি পাওয়ার 4 16 16 আর 1 16 আর 1 গুণ করলে কত 16 প্লাস 0 দ্বারা আমরা জানি কোনো কিছুকে গুণ করলে তার মান কি হয় 0। 2 এর উপর স্কয়ার, 2 স্কয়ার মানে কত 4 4 আর 1 গুণ করলে 4 ওকে 4 প্লাস 2 দি পাওয়ার 1 মানে কত 2 2 আর 1 গুণ করলে কি হবে 2 ওকে 2 প্লাস 1 ইনটু 2 দি পাওয়ার 0, আমরা জানি যে 2 দি পাওয়ার 0 মানে কত 1, অর্থাৎ কোনো কিছুর উপর যদি 0 থাকে, 0 ব্যতীত কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে তার মান কত হবে 1 হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 1 আর এখানে 1 1 1 যোগ করলে কত পাচ্ছি 2 প্লাস এখানে কি হচ্ছে 1 ইনটু 2 দি পাওয়ার -1, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো না, 1 ইনটু
টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি 1/2 প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস টু, টু দি পাওয়ার মাইনাস টু মানে কি 1/2 স্কোয়ার, টু দি পাওয়ার মাইনাস টু মানে কি 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার কি হয় উপরে 1, 2 স্কোয়ার হচ্ছে কত 4, তার মানে 1/4 প্লাস, আর চাইলে হচ্ছে আমরা ক্যালকুলেটার হচ্ছে ডিরেক্ট এই মানটাই বের করে ফেলতে পারবো। তারপর হচ্ছে এখানে কত আছে 0, 0 দ্বারা গুণ করলে কত পাবো 0 পাবো। ওকে, তাহলে এখন এই জায়গাটা যেহেতু ভগ্নাংশ আছে, এর আগের জায়গাটা চাইলে আমরা যোগ করে ফেলতে পারি, কত 16 আর হচ্ছে 4 কত 20, 20 এর 2 22, 22 একে 23, তার মানে এখানে পাচ্ছি কত 23 প্লাস এখানে কত পাচ্ছি 1 ইন্টু 1/2, তার মানে 1 ওয়াকে 1 আর নিচে কত 2, তার মানে 1/2 প্লাস এখানেও 1 একে 1 আর নিচে হচ্ছে কত 4, 1/4। তাহলে এখন 1/2 মানে কি একের অর্ধেক হাফ, ভাগ করলে আমরা পাবো 0.5 আর 1/4 মানে হচ্ছে 0.25। এখন আমরা সবরা যদি যোগ করি, যোগ করলে কত হবে, এখানে কত আছে 23 প্লাস 0.5 প্লাস হচ্ছে 0.25, তাহলে এই সবটা যোগ করে হচ্ছে আমরা কত পাচ্ছি, এই যে সবটা যোগ করে হচ্ছে কত 23.75, তাহলে এখানে কি হবে 23.75, 23.75। তাহলে এ হচ্ছে কি, এ হচ্ছে এই যে বাইনারি, এটাকে দশমিকে নিলে হচ্ছে এতটুকু চলে আসবে। তাহলে আমি এখানে হচ্ছে কত লিখবো 23.75, এটা হচ্ছে কি বাইনারি থেকে দশমিকে রূপান্তর। আমরা হচ্ছে এই জায়গায় ক্যালকুলেশনটা চাইলে এই জায়গাতে হচ্ছে ক্যালকুলেটারে 1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 1 দিলে 1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 1, এটা হচ্ছে ডিরেক্ট চলে আসতো কত 0.5 চলে আসতো, এটাকে ডিরেক্ট ক্যালকুলেটর উঠে করানো যাবে। তারপর হচ্ছে আবার যদি 1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 2 দিই, তাহলে এটার মান আসছে কত 0.25, আমরা হচ্ছে চাইলে ডিরেক্ট লিখে ফেলতে পারবো। আর কেউ যদি একেবারে সরাসরি না বোঝে ক্যালকুলেটর ছাড়া করতে চায়, তাহলে এইভাবে করা যাবে। ডিরেক্ট লিখলে হচ্ছে এই এতগুলা লাইন হইতো না, আমরা এই লাইনের পরে হচ্ছে এখানেই যে মানগুলো বসিয়ে করতে পারতাম। এখন হচ্ছে আমরা দেখবো অক্টাল থেকে কিভাবে দশমিক বা ডেসিমেলে রূপান্তর করতে হয়। তাহলে হচ্ছে কি করবো, এখন একটা অক্টালের সংখ্যা লিখবো। অক্টালে হচ্ছে আমরা জানি অক্টালে কি হয় 0 থেকে 7 পর্যন্ত ডিজিট অঙ্ক ব্যবহার করা হয়। তাহলে আমি একটা সংখ্যা লিখলাম 543 পয়েন্ট হচ্ছে 543.235, এটা অক্টালে আছে, এটাকে হচ্ছে আমরা কি করব দশমিকে রূপান্তর করব। সেম প্রসেস কি করব, আমরা হচ্ছে 5 লিখবো, 543.235 সংখ্যাটা প্রথমে লিখে নিলাম। এখন হচ্ছে যেটা করব 5 ইন্টু, আমরা হচ্ছে কি করতেছি অক্টাল থেকে দশমিকে নিচ্ছি, তাই না? তাহলে অক্টালের বেস কত 8, তাহলে আমি এখানে বেস কত লিখবো 8 প্লাস এখানে কত আছে 4 ইন্টু আবার বেস 8 প্লাস এখানে কত আছে 3 ইন্টু বেস 8 প্লাস এখানে কত আছে 2 ইন্টু বেস 8 প্লাস হচ্ছে কত 3 ইন্টু বেস 8 প্লাস হচ্ছে 5 ইন্টু 8। এখন যেটা করবো এই তিনটা অংশ 3 পর্যন্ত, এই যে 3 পর্যন্ত হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, ডান দিক থেকে বাম দিকে আসবো, পাওয়ার কত দিব প্রথমে 0, তারপর কত দিব 1, তারপর কত দিব 2, আর দশমিকের যে সংখ্যাটা থাকবে সেটাতে প্রথমে বেজের উপরে পাওয়ার কত দিব মাইনাসের 1, তারপর কি লিখবো মাইনাসের 2, তারপর কি লিখবো মাইনাসের 3। এখন হচ্ছে আমরা হিসেব করি 5 ইন্টু 8 স্কোয়ার কত 8 64 প্লাস 4 ইন্টু 8 টু দি পাওয়ার 1 মানে কত 8 প্লাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0, আমরা জানি কোনো কিছুর উপর কোনো সংখ্যার উপর 0 থাকলে তার মান কত হয় 1, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 2 ইন্টু 8 ইনভার্স 1, 8 ইনভার্স 1 কে যদি আমরা ক্যালকুলেটর করি 8 ইনভার্স 8 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটার মান পাচ্ছি কত 0.125, কত পাচ্ছি 0.125 প্লাস এখানে হচ্ছে কত 3 ইন্টু এই জায়গায় যদি আমরা বের করি 8 টু দি পাওয়ার মাইনাস 2, 8 টু দি পাওয়ার মাইনাস 2, এটার মান এই যে অনেক সংখ্যা পাচ্ছি দশমিকের পর 0. কত পাচ্ছি 0.015625 প্লাস 5 ইন্টু 8 ইনভার্স 3 তে কত হবে 8 টু দি পাওয়ার মাইনাস 3, 8 টু দি পাওয়ার মাইনাস 3, এটার মান পাচ্ছি হচ্ছে এই যে দশমিকের পরে অনেকগুলো পাচ্ছি, তাহলে আমরা 3-4টা লিখি 0.001995, তাহলে 95 পর্যন্ত লিখলাম। এখন হচ্ছে আমরা গুণ করি 64 আর 5 গুণ করলে কত হবে 5 গুণ 64, এটা আসছে 320 প্লাস এখানে হচ্ছে 4 আর 32, এখানে হচ্ছে 3 ওকে 3, এখানে পাচ্ছি কত 2 ইন্টু 0.125, এটার মান পাচ্ছি হচ্ছে 0.25 প্লাস এটার মান কত পাচ্ছি
3 ইন্টু 0.012015625 এটার মান পাচ্ছি হচ্ছে 0.04687 আর এখানে আমরা গুণ করে কত পাচ্ছি 5 ইন্টু 0.00195 এটার মান হচ্ছে 0.00975। এখন হচ্ছে আমরা কি করবো, সবগুলো যোগ করবো। সবগুলো যোগ করলে কত পাচ্ছি 320 প্লাস হচ্ছে 32 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে কত 0.25, তারপর হচ্ছে 0.0406875 প্লাস এখানে পাচ্ছি কত 0.00975 সব মিলিয়ে পাচ্ছি হচ্ছে 355.306625। তাহলে আমরা এখানে কত লিখবো 355.306625। এটা হচ্ছে কি অক্টাল থেকে দশমিকের রূপান্তর। যদি এখানে দশমিক না থেকে শুধু এই জায়গাটা থাকতো তাহলে আমরা হচ্ছে কি করতাম, শুধুমাত্র এই পর্যন্ত লিখতাম। আর যদি আমাদেরকে পূর্ণ সংখ্যা না দিয়ে 0 পয়েন্ট যদি এই জায়গাটা দিত তখন হচ্ছে আমরা এই জায়গাটা লিখতাম। ঠিক আছে, মোট কথা হচ্ছে কি দশমিকের আগে পূর্ণ সংখ্যাটাতে আমরা সর্বডান দিক থেকে পাওয়ার কত দিব, বেস 0 থেকে 0 1 2 3 এভাবে আসবে। আর দশমিক ওলা সংখ্যা যেটা ভগ্নাংশ সংখ্যা হবে সেখানে আমরা কি করব, প্রথমে বেজের উপরে -1 দেবো, তারপর -2 দেবো, -3 এভাবে লিখতে থাকবো। এখন হচ্ছে আমরা দেখবো যে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। আমি হচ্ছে একটা সংখ্যা লিখে ফেললাম, যে সংখ্যাটা হচ্ছে কি লিখলাম এ বি সি ডি দশমিক, এখানে লিখলাম EF, এটাকে হচ্ছে হেক্সাডেসিমাল আছে। এখন এটাকে কিসে রূপান্তর করব, দশমিকে রূপান্তর করব। তাহলে আমরা শুরুতে হচ্ছে সংখ্যাটা লিখে ফেলবো হেক্সাডেসিমালের ABCD পয়েন্ট EF ইকুয়াল, আমরা জানি যে হেক্সাডেসিমালে হচ্ছে 16টা ডিজিট ব্যবহার করা হয়, যেখানে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা, তারপর হচ্ছে A থেকে EF পর্যন্ত হচ্ছে 6টা। তাহলে A B C D E F, যেখানে এর ভ্যালু হচ্ছে কত 10, B হচ্ছে 11, C হচ্ছে 13, D হচ্ছে C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14 আর F হচ্ছে কত 15। তাহলে এই যে A এর ভ্যালু আমরা কত বসাবো 10, মানে 10 ইনটু এটা কিসে আছে হেক্সাডেসিমালের বেস কত 16। তাহলে আমি বেস এখানে কত লিখবো 16 প্লাস তারপর হচ্ছে B এর ভ্যালু কত 11 ইনটু 16 প্লাস C হচ্ছে কত 12 ইনটু 16 প্লাস D এর ভ্যালু হচ্ছে কত, D এর ভ্যালু 13 ইনটু কত বেস 16 প্লাস এবার হচ্ছে কি E এর ভ্যালু হচ্ছে কত 14 ইনটু হচ্ছে বেস 16 প্লাস F এর ভ্যালু হচ্ছে 15 ইনটু বেস হচ্ছে কত 16। আমরা যদি দেখি যে এই পর্যন্ত হচ্ছে কি এই যে 1 2 3 4 এই পর্যন্ত হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক না? তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বেজের উপর পাওয়ার কত দিব, প্রথমে 0, তারপর কি দিব 1, তারপর কি দিব 2, তারপর দিব কি 3। আর পূর্ণ দশমিক সংখ্যা বা ভগ্নাংশের ক্ষেত্রে যেটা করব, বেজের উপর প্রথমে দিব -1, তারপর কি দিব -2। এখন হচ্ছে আমরা হিসাব করি 10 ইনটু 16 কিউব, 16 কিউবে কত হবে, 16 কিউবে হচ্ছে 4096 প্লাস তারপর হচ্ছে 11 ইনটু 16 স্কয়ার, 11 ইনটু 16 স্কয়ার হচ্ছে 25, 16 স্কয়ার 16 ইনটু 16 এটার মান হচ্ছে 256 প্লাস তারপর হচ্ছে 12 ইনটু 16 পাওয়ার 1 মানে কত 16। এখানে যদি আমরা হিসাব করি 13 ইনটু 16 এর উপরে 0 আছে, তারপরে 16 এর উপরে 0 তার মান কত হবে 1 হবে। তারপর হচ্ছে 14 ইনটু 16 পাওয়ার 1, 16 টু দি পাওয়ার -1, 16 টু দি পাওয়ার -1 এটার মান পাচ্ছি হচ্ছে 16 টু দি পাওয়ার -1 এটার মান পাচ্ছি 0.0625 0.0625 প্লাস 15 ইনটু 16 টু দি পাওয়ার -2, 16 টু দি পাওয়ার -2 এটার মান পাচ্ছি কত, এটা অনেকগুলো পাচ্ছি দশমিকের পরে 0.0039, তারপরে আরো আছে আমরা 39 পর্যন্ত লিখলাম। এখন এই দুটো যদি গুণ করি কত পাবো 40960 প্লাস 256 আর 11 গুণ করলে 256 ইনটু 11, তাহলে এখানে পাচ্ছি 2816 প্লাস 16 আর 12 যদি গুণ করি 16 ইনটু হচ্ছে 12, তাহলে এখানে পাচ্ছি কত 16 ইনটু 12 এখানে পাচ্ছি 192। এখানে কত হবে 13 × 13
এখানে যদি আমরা গুণ করি 14 ইন্টু 0.0625, এটার মান পাচ্ছি হচ্ছে 0.875 প্লাস এইবার এখানে আমরা পাচ্ছি কত 15 ইন্টু 0.0039, 15 ইন্টু 0.0039, এটা পাচ্ছি হচ্ছে 0.0585। এখন হচ্ছে আমরা কি করবো সবগুলা যোগ করে ফেলবো। 40960 প্লাস 2816 প্লাস 192 প্লাস হচ্ছে 13 প্লাস 0.875 প্লাস হচ্ছে 0.0585, তাহলে আমরা পাচ্ছি কত 43981.9335। তাহলে এখানে আমরা কত লিখে দেবো 43981.9335। তার মানে এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করলে এত হবে। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমালে দশমিক, এই তিনটা থেকে অর্থাৎ এই তিনটা সংখ্যা থেকে কীভাবে দশমিকে রূপান্তর করতে হবে এই সমস্যাটা আর থাকবে না। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করুন। একই নামে হচ্ছে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করে রাখুন যেন ভিডিওটি সবার আগে দেখতে পান।